আজকে একটু অন্য স্বাদের চিকেন আপনাদেরকে করে দেখাবো। এটা করলে বাচ্চারা একদম চেটেপুটে ভাত খেয়ে নেবে। তো আমি বাজার থেকে চিকেন কিনে এনে এটা একটা পাত্রে নিয়ে একটু লবণ আর অর্ধেক লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাহলে গন্ধটা থাকে না এবং যে একটা ল্যালসানি ভাব থাকে সেটাও চলে যায়। এরপরে আমি একটা পাত্রে ধোয়া মাংসগুলোকে নিয়ে নিয়েছি এবং নেওয়ার পর একটু পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি আর 4 টুকরো টমেটো কুচি এবং এর সঙ্গে দিয়েছি হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আর 1 চামচ দিয়েছি দই। ভালো করে এটা ম্যারিনেট করে নিয়েছি এবং এর সঙ্গে দিয়েছি একটু সর্ষের তেল। দেওয়ার পর এটা ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইতে একটু গোটা গরম মশলা অল্প একটু ভেজে আমি তুলে এটা পেস্ট করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তারপর আমি কড়াইয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলোকে এক ফোড়নেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছিলাম। হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর আলুটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে একটু নরম নরম হয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়ে দিয়েছিলাম 3-4 কুচি টমেটো। এরপরে আমি ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, তাহলে পরে আর ওভেনটা একদম সিম আঁচে দিয়ে দিতে হবে, তাহলে ভালো সেদ্ধও হয়ে যাবে এবং ভালো কষানোও হবে। ভালো করে কষানো হয়ে গেলে পরে একটু আমি গরম জল অ্যাড করেছিলাম এবং গরম জল অ্যাড করার পরে এর মধ্যে আমি ওই ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম এবং নামানোর সময় ভেজে গুঁড়ো করে রাখা যে গোটা গরম মশলাগুলো, এর মধ্যে একটা স্টার ছিল, 2টো লবঙ্গ ছিল, 2টো এলাচ ছিল এবং একটু দারচিনি ছিল, এগুলোকে আমি পেস্ট করে ভালো করে মাংসের মধ্যে দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দারুণ লেগেছে খেতে। আপনারা একবার ট্রাই করবেন প্লিজ। ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে জানাবেন।